নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। প্রত্যেকটা মাছ এভাবে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এরপর মাছের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর প্রত্যেকটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে মাছগুলোর উপর। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা পুরো কড়াইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি, তাহলে মাছগুলো আর লেগে যাবে না। এরপর একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিয়েছি। মাছগুলো ভাজা কমপ্লিট। এরপর একটা পাত্রে তুলে রাখছি। এই বাটা মাছ ভাজা গরম ভাতের সাথে ঘি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। প্রত্যেকটা মাছ ভাজা কমপ্লিট। এবার টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেব একটা রসুন কোয়া ফোড়ন, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এরপর মশলাটা দিয়ে দেব। আচ্ছা, এই মশলাটা বানিয়েছি যেগুলো দিয়ে, সেগুলি হলো 3 চামচ সর্ষে দিয়েছিলাম, সাদা সর্ষে, 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে বেটে রেখেছিলাম। বাটাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। একটু কষিয়ে নিচ্ছি। তেল ছাড়াও শুরু করে দিচ্ছে। কিছুক্ষণ ধরে কষাবো। এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, মানে যেই বাটির মধ্যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটাই দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা হালকা একটু ফুটলে ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুটা পরে ঢাকা নামিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ফুটলে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো। এবার কিছুটা সময়ের জন্য ফোটাবো, যাতে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। ঝোলটা একটু গাঢ় হয়ে গেছে। কয়েকটা উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেব কাঁচা সর্ষের তেল। নামানোর আগে সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। রান্না আমাদের একদম কমপ্লিট। এরপর একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন কত কম সময় দারুণ স্বাদের বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে রান্না করা হয়ে গেল। তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন প্লিজ।